কি অবস্থা সবার? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন আরো একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মুনিয়া। তো আজকে মাসের বাজার করতে গিয়েছিলাম। নরমালি আমি প্রতি মাসের ১ তারিখে গ্রোসারি শপিংটা করি। সেই সুবাদে আজকে গিয়েছিলাম বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পর। তো এখন বাসায় চলে আসছি। চলেন আপনাদের সাথে শেয়ার করি। এই মাসে গ্রোসারি শপিং এ আমি কি কিনলাম। যদিও এ মাসে আমার অনেক জিনিস লাগেনি। গত মাসে যা কিনেছিলাম তার থেকে অনেকখানি জিনিস রয়ে গিয়েছে। তো ১ম এ আমি এখানে মিষ্টি এনেছি ৩ রকমের। আর আমাদের বাসায় সবাই অনেক বেশি সুইট লাভার। সবাই মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে। যেকোনো ধরনের মিষ্টি খাবার আমাদের বাসায় সবার অনেক ফেভারিট। মানে এমন হয় মিষ্টি জাতীয় কোনো খাবার না থাকলে সবার মাথা নষ্ট হয়ে যায়। তাই দেখা যায় কোনো না কোনো মিষ্টি জাতীয় বা ডেজার্ট আমাদের বাসায় থাকে। তো আজকে আমি ৩ রকমের মিষ্টি নিয়ে আসছি। তারপর এখানে অন্যান্য বাজারগুলো বের করে নিচ্ছি। যেমন টুকটাক সংসারের যা লাগে সবকিছু যেহেতু একবারে কিনে নিয়ে আসি, সেগুলোই বের করে নিচ্ছিলাম। চাল বের করে নিয়েছি। তারপর এখানে বাচ্চাদের জন্য কেক নিয়ে আসছি। তারপর হচ্ছে পাউডার মিল্ক, সেমাই, মসলা সবকিছু একে বের করে নিচ্ছি। আর আমি প্রতি মাসে একই রকমের বাজার করি। মানে একই রকমের জিনিসই কিনি যেটা আমার সংসারে লাগে আরকি। আমার তো একটা আইডিয়া হয়ে গিয়েছে কি লাগে না লাগে। মাঝে হয়তো একটু এদিক-সেদিক হয়। যাই হোক, বাজার করতে আমার ভালো লাগে। কিন্তু বাজার করার পর টাকাটা দিতে অনেক খারাপ লাগে। তো আপনারা গেস করে বলেন আজকের এখানে আমি কত হাজার টাকার বাজার করেছি। মানে গ্রোসারি শপিং করেছি। বাই দ্য ওয়ে এখানে কিন্তু মুরগি ছিল, সাথে বিফ ছিল যেগুলো কিনা আমি রান্নাঘরে রেখে দিয়ে আসছি। কারণ এগুলো থেকে রক্ত পড়ছিল এজন্য। তো আজকে আপনাদের ভাইয়া এই তাওয়াটা আমাকে কিনে দিয়েছে আমার রান্নার চ্যানেলের জন্য। আসলে যখনই আমি নতুন কোনো ক্রোকারিস কিনি বা নতুন কিছু কিনি আরকি, পাতিল সবকিছু আমি রেখে দেই আমার রান্নার চ্যানেলের জন্য। কারণ রান্নার চ্যানেলে নতুন জিনিস দিয়ে যদি আপনি ভিডিও শুট করেন তাহলে দেখতে অনেক ভালো লাগে। আমার বাসায় প্রায় ৩-৪ টার মতো তাওয়া আছে। মানে বিভিন্ন রকমের আরকি। তো আজকে এই তাওয়াটা আমার খুব পছন্দ হয়েছে। এটা একদমই হোয়াইট টাইপের। ভাবলাম নিয়ে নেই। আপনাদের ভাইয়া এটা আমাকে গিফট করেছে। একটা সময় ছিল আমি অনেক জামা-কাপড়, জুতা এসব গিফট পেলে খুশি হতাম। আর এখন হচ্ছে রান্নাঘরের জিনিস পেলে আমি অনেক বেশি খুশি হই। মানে মানুষের না মাইন্ড একদমই চেঞ্জ হয়ে যায় বয়সের সাথে। যখন নিজের সংসার ছিল না তখন এসব জিনিসের প্রতি কখনোই আগ্রহ ছিল না। আর এখন এসব জিনিসের প্রতি আমার এত বেশি আগ্রহ যেটা আমি কি বলবো। আমি সবসময় যখনই গ্রোসারি শপিং করতে যাই ১ম এই যাই হচ্ছে ক্রোকারিস এর যে জায়গাটা আছে ওখানে, কিংবা এই যে হাঁড়ি-পাতিল যেখানে আছে সেখানে আমার পছন্দ মতো জিনিস কিনার জন্য। এই আরকি। বিয়ের ৬-৭ বছর পর্যন্ত আমি আমার শাশুড়ি মায়ের সাথেই ছিলাম। তো সংসার আসলে কি জিনিস ওভাবে কখনো চিন্তাও করি নাই, বুঝতে পারিনি। কিন্তু আস্তে যখন নিজের সংসার হয়েছে তখন থেকে আমি টুকটাক করে আমার যেটা দরকার এটা আমি কিনে নেই। আর আমার একটা জিনিস মানে আছে, এটা জানি না ভালো কি খারাপ। আমি বেশি দিন একটা জিনিস ইউজ করতে পারি না। মানে আমার চেঞ্জ করতে হয়। দেখা যায় একটা পাতিল ১ বছর ইউজ করলাম। এরপরে দেখা যায় সেটা আমি মানে দিয়ে দেই। নতুন কিনার চেষ্টা করি। এই আর আর যারা হাউসওয়াইফ আছেন তাদের তো নতুন হাঁড়ি-পাতিলের রান্না করতে অনেক ভালো লাগে আমার মতো। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে আমি কিন্তু মোটামুটি সবগুলো বাজার বের করে নিয়েছি। আরো অনেকগুলো ব্যাগ এখনো বের করা হয়নি। তো আমি একদমই কাহিল হয়ে যাচ্ছিলাম
শপিং গুলো বের করতে। তো আপনাদের ভাইয়া কিন্তু ছিল আমার পাশে। ও আমাকে হেল্প করছিল। গল্প করছিল আমার সাথে যে মানে কি এনেছি। আমি ওকে বলছিলাম আর ও হচ্ছে লিস্টে মিলাচ্ছিল যে কোনটা বাদ পড়েছে কিনা। তো সবসময় এটা হয় আমি যখনই গ্রোসারি শপিং করি বা বাজার করে নিয়ে আসি আপনাদের ভাইয়া আমার পাশে বসে থাকে আর আমার সাথে গল্পগুজব করে। তারপর একসাথে এই বাজারগুলো আমাকে গুছিয়ে দেয় জায়গা মতো রাখার জন্য। মানে সংসারের সব কাজে দুজনেরই হেল্প থাকাটা খুব জরুরি। শুধু যে একজন মেয়ে মানুষ সংসারের কাজে সময় ব্যয় করবে বা সময় দিবে তা কিন্তু না। সংসার যেহেতু ২ জনেরই হয়, তাই ২ জনেরই এখানে একসাথে কাজ করা উচিত। এটা আমার ওপিনিয়ন। তো আমি সবগুলো বাজার বের করে নিয়েছি এখানে। আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না।